রাত্রিবেলায় যত রাতে ঘুমোতে যাই না কেন আমার তো ঘুম সেই ভোর 5টার সময় ভেঙেই যাবে। আর হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় সেই ভোরবেলা ঘুম থেকে উঠেই, কোনো কাজবাজ না করেই তাড়াতাড়ি করে বাসি জামাকাপড়টা ঝেড়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছিলাম। এখন বাজে ওই সকাল 6:45 মতো, আর ছেলের টিউশন আছে, ও যাবে 7:30টায়। তো আমি ভাবলাম 7টার মধ্যে যতটা কাজ হয় গুছিয়ে নিই। তো সেই কারণে ভাবছি ঘর দৌড়গুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। সেই কারণেই এসেছি। এই টেবিলটা না প্রচণ্ড ধুলো পড়ে একদম ধুলোর স্পট পড়ে যায়। আর সোফাটাতেও যেহেতু কোনো কভার লাগানো নেই, সেই কারণে সোফাটাতেও না প্রচণ্ড ধুলো পড়ে যায় আর দেখতেও খুব বাজে লাগে। সেই কারণে আমি প্রতিদিনই এগুলো চেষ্টা করি একটু মুছে নেওয়ার, যাতে ধুলোটা আর বোঝা না যায়। তো দেখি সোফার একটা কভার নিতে হবে, কবে নেওয়া যায়। ওদিকে ছেলে এখনও বিছানায় ঘুমোচ্ছে আর আমি ওকে ডাকিনি। ভাবছি যতটা কাজ হয় কমপ্লিট করে নিই, 7টা বাজলে তারপরেই ওকে ডেকে দেব। আর এদিকে টেবিলটাও সরিয়ে নিলাম। সোফার নিচে না প্রচণ্ড ধুলো পড়ে যায়, তো সেই কারণে টেবিলটা সরিয়ে নিয়ে সোফার তলা দিয়ে পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি এখন ছাদে। গতকাল রাতে কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য ভাবলাম দেখে যাই ছাদটায়, ছাদের অবস্থাটা দেখে আসি। এসে দেখছি আকাশটা তো বেশ পরিষ্কার, খুব সুন্দর ঝকঝকে রোদও উঠবে, কিন্তু ছাদটার অবস্থা খুবই খারাপ। ছাদে পুরো নোংরা জমে গেছে। গেছিলাম ছেলেকে পড়তে দিতে, তারপরে পড়তে দিয়ে গেছিলাম একটু বাজারে। ভাবলাম কিছু সবজি দরকার, সেগুলো নিয়ে আসি। আর বাজারে গিয়ে কিছু বেগুন আর ভেন্ডি নিয়ে এসেছি। মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব, আর ভেন্ডিটাও রান্না করব। তো সেই কারণেই বাজার থেকে ঘুরে চলে আসলাম। এখন চলে এসেছি ঘরে, আর বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। ছেলে যেহেতু পড়তে গেছে আর ঘরে কেউ নেই, ফাঁকা পুরো এখন বিছানাটা, সেই কারণে মনের মতো করে গুছিয়ে নিলাম। আমার ঘরের বিছানাটা সত্যি খুব পরিষ্কার, পরিপাটি না থাকলে আমার একদম ভালো লাগে না। ঘরে ঢুকে বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে, তাহলে ঘরটাও যেন একদম গোছানো গোছানো লাগে। আর এদিকে দেখো, কালকে রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে জানলাটাও না দেখলাম প্রচণ্ড ধুলোবালি জমে গেছে। এদিকে গ্রিলগুলোতেও আমি রেগুলারই একটু ঝাড় দিয়ে নিই, যাতে মাকড়সার জালগুলো না জমে। আর এদিকে আমি খাটটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে ধুলোবালিগুলো সব পরিষ্কার হয়ে যায়। ঘরের ফার্নিচারগুলোকে যদি রেগুলার মুছে নেওয়া যায়, তাহলে ডিপ ক্লিন করার সময় অতটাও আমাদের খাটনি হয় না। সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ঘর যখন গোছাই তখন ফার্নিচারগুলোকেও একটু মুছে নিই, যাতে ঘরটা সবসময়ই ক্লিন থাকে।
আর এদিকে দেখো বর সেদিন রবিবারে বাড়িতে ছিল, সেদিনকে মাছ নিয়ে এসে রেখেছিল ফ্রিজ থেকে। মাছগুলো বের করে রেখে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে বেগুন আর আলু কেটে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে এই মাছটার ঝোল করব। এটা মনে হয় খোকা ইলিশ মাছ ছিল, তো সেই কারণে আমি আলু বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই আলু বেগুন দিয়ে মাছটার ঝোল বসিয়ে দেব। আর এই দেখো ঝোলটা আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে। আর কেমন হয়েছে দেখতে জানিও। আর এদিকে ছেলে স্কুলের জন্য আজকে বললো টিফিন নিয়ে যাবে, তো সেই জন্য ওকে ম্যাগি করে দিয়েছি। আর ছেলেকেও এখন স্কুলেও দিয়ে এসেছি। আর এদিকে আমি ভেন্ডি কাটতে নিয়েছি। রান্না হবে নিম বেগুন আর আলু আর ভেন্ডি দিয়ে ভাজা করব। এদিকে দেখতে পাচ্ছ বেগুনগুলোকেও আমি কেটে নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে করব নিম বেগুন। আর এই সময় যেহেতু নিম পাতার সিজন, মানে সময়টা নিম বেগুন খাওয়া খুবই ভালো, উপকার। তা সেই কারণে নিম বেগুনটা তো আমার ভীষণই ভালো লাগে, তাই জন্য আজকে বানিয়েও নিচ্ছি। নিম পাতাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে বেগুনগুলোকে ভেজে নিম পাতা দিয়ে মিশিয়ে নেব। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন বাজে ওই 2টো মতো বাজে। স্নান করে আমি ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এখনই স্নান করে নিয়ে পুজোটাও সেরে নেব। তারপরে ছেলে স্কুল থেকে চলে আসবে, তারপরে করব খাওয়া দাওয়া। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে, চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যদি তোমরা এই কাজটি আগে থেকেই করে থাকো, তাহলে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।